হে ভগবান, তুমি একটু আমার দিকে মুখ তুলে দেখো ভগবান। আর সারা জীবন একটা মেয়ে না পটিয়ে কেটে গেল ভগবান। লাস্ট জীবনে একটা তো মেয়ে পটিয়ে, সুন্দর মেয়ে পটিয়ে দাও ভগবান। এটা কি জীবন না নরক আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। এরকম জীবন যেন আর কারো না থাকে। আর কত রাত একা থাকবো। হে প্রভু, তুমি একটু আমার দিকে মুখ তুলে দেখো প্রভু। তুমি আমার শেষ ভরসা। একটা সুন্দরী রমণীকে আমার সামনে পাঠিয়ে দাও প্রভু। না, No, এখানে no, no. দাঁড়িয়ে থেকে কিছু হবে না মনে হচ্ছে। যাই আরো একটু এগিয়ে যাই, যদি কিছু পাওয়া যায় তো। ওই তো মারা, দূরে একটা সুন্দরী রমণী আসছে মনে হচ্ছে। যাই একটু গিয়ে দেখি কিছু হয় নাকি। ও, কি সুন্দর তার অপরূপ রূপ, আমি যেন মুগ্ধ হয়ে গেলাম। না না, আর কতদিন একা থাকবো। এই রমণীটাকেই আমাকে বিয়ে করতে হবে। এই সিঙ্গেল জীবন আমাকে কাটাতেই হবে। কিন্তু এরকম ভাবে কি পটাতে পারবো? না, এরকম ভাবে পটানো যাবে না। খানিক অভিনয় করতে হবে। মা গো, মরে গেলাম গো, আমার মাজা কোমর সব ভেঙে গেল গো। ওগো, ওকে বাঁচাও গো, বাঁচাও। আমি আর উঠতে পারছি না রে। কে আছিস রে? আমাকে বাঁচা রে, বাঁচা রে, ওঠা রে। ওরে বাঁচা রে, আমি আর পারছি না রে। ওরে আমাকে বাঁচা রে, কোমর ভেঙে গেল রে। ওরে আমাকে তাড়াতাড়ি তোল রে, আমার গাঁটটা পুরো ফেটে গেল রে, আমাকে তাড়াতাড়ি তোল। ওরে ওসব পরে বলছি রে, আমাকে আগে তোল রে। তোকে একটু জড়িয়ে ধরি রে, যদি আমার গাড়ির যন্ত্রণাটা একটু কমে রে, আমাকে আগে তোল রে। না রে, আমি ওসব কিছু বলিনি রে, আমাকে আগে তোলার জন্য বলছি। আমার গাড়ি প্রচুর লেগেছে রে, প্রচুর ব্যথা রে, আমাকে একটু আগে তোল রে। ওরে তুই আমাকে আগে তুলে আমার ঘরে নিয়ে চল রে। ভগবান তোর অনেক মঙ্গল করবে রে, তোকে অনেক আশীর্বাদ করবে। আমার আর ব্যথা সহ্য করতে পারছি না রে, আমাকে আগে ঘরে নিয়ে চল রে। হ্যাঁ দাদু, হ্যাঁ তুলছি তুলছি। দিন দিন আপনার হাতটা দিন, হাতটা দিন। কতদিন কোনো নারীর ছোঁয়া পাইনি, জীবনটা পুরো ব্যাকুল ছিল। চল তুই আমার ঘরে চল, আজকে সারা রাত তোর সাথে খেলা হবে, জীবনের ব্যাকুলতা দূর হয়ে যাবে। হ্যাঁ, এসব আপনি কি করছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি কিন্তু লোক ডাকবো। ছাড়ুন বলছি তাড়াতাড়ি। চল তুই আমার সঙ্গে আমার ঘরে চল, আজ ওখানেই খেলা হবে। হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন, নইলে কিন্তু আমি লোক ডাকবো। আপনি হাত ছাড়ুন। কি বললি মাগি, তুই লোক ডাকবি? দাঁড়া, লোক ডাকাচ্ছি তোকে। আয় মাগি, আয় আয় আমার সাথে আয়। হ্যাঁ, লাগছে লাগছে, ছাড়ুন বলছি, ছাড়ুন। কি বললি মাগি, লোক ডাকবি? আয় আমার সাথে আয়, তোকে লোক ডাকা করাচ্ছি, আয়। লা 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 লা। Yes baby, baby, love you, baby, love you. লা লা লে লা। Love you very much, সোনা, love you very much. আরে বা, দাদুর ঘর থেকে এটা কিসের সাউন্ড আসছে মারি ভাই? না, ব্যাপারটা তো জ্বালা দেওয়া দেখতে হচ্ছে। দাদু ঘরের ভিতরে এগুলো কিসের সাউন্ড করছে? একবার তো ওকে মেরে দেখতেই হবে। Oh baby, yes baby. Love you baby. Oh no. Yes baby, yes baby. তুমি কেন হলে না আমার? আমি যে শুধু তোমার। আরে লেওড়া গান মেরেছে এ দাদু, মানে বিচিকিট মাথা টাকে উঠে গেল। এসব কি করছে মানে? ও আমার সোনা। ও বাবু, আর পারি না বাবু, আর তোমাকে ছাড়া থাকতে পারি না বাবু। না না, এর খবর তো ক্লাবে সবাইকে জানাতেই হবে। কাল সকালের মধ্যেই জানাতে হবে সবাইকে।
ও সোনা, তুমি কি আমার হবে না? তুমি কি আমার হবে না? না বাড়া, এখন যাই, কালকে সবাইকেই জানাতে হবে ক্লাবে। কি নরম তোমার দুটি গাল, হৃদয় যে ভরে যায়। কি তোমার এই অপরূপ রূপ, আমি তো যেন হয়ে যায় মুগ্ধ। তোমাকে ছাড়া আর আমি রাতে ঘুমাতে পারি না বাবু, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো বাবু। এ কি আমার বালের জীবন মারা, এতদিন হয়ে গেল একটা মেয়েও পটাতে পারছি না। জীবনটা পুরো হ্যান্ডেল মেরে মেরে পেরিয়ে গেল, তবে একটা মেয়ে পটাতে পারলাম না। না না, আর বেশি দেরি করা যাবে না, কাল সকাল সকালই আমি আমার জন্য মেয়ে খুঁজতে বেরিয়ে যাব। জীবনটা আর এরকম ভাবে চলতে দিতে পারে না, জীবনটা আমাকে পাল্টাতেই হবে, আমাকে একটা মেয়ে খুঁজতেই হবে। ও আমার বাবু, তুমি কি জানো আমি তোমার মতনই একজন সুন্দরী কাউকে চাই। না, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, যাই একটু রাস্তার দিকে এগিয়ে যাই, যদি একটা দুটো সুন্দর মেয়ে ছেলে দেখতে পাই। না, আর পাচ্ছি না, সেই কোন সকালে বেরিয়েছি, সকাল থেকে দুপুর হতে চললো, এখনো অবধি একটা সুন্দরী রমণী দেখা পেলাম না। হে লাউড়া, কি আমার বালের জীবন, আর কতদিন একা একা কাটাবো, আর ভালো লাগে না একা একা কাটাতে। ভাবলাম একটা রাস্তায় গেলে একটা সুন্দরী রমণী মেয়ে ছেলে দেখতে পাবো, সেটাও পেলাম না। পটানো তো দূরের ছাড়, একটা ভালো মেয়েও দেখতে পেলাম না। এ জীবন রেখে আমি আর কি করব, এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল, কেন যে আমি মরে গেলাম না। আর এই বয়সে এসে আর সত্যি কি আর একটা সুন্দরী মেয়ে পাবো? যৌবনটা তো বেশ ধরেই রেখেছি, তাও কি মেয়ে পাবো? চেপে আমার পুরো একটা শায়রি বলতে ইচ্ছে করছে। তুমি আর আমি নদীর ধারে বসে সারা জীবন কাটাবো তোমার কাঁধে মাথা রেখে। শোনা, তুমি এটা ভুল কথা বললে, তুমি সারা জীবন আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারবে না, তোমার কোল বালিশের উপর মাথা রেখে ঘুমাইতে হবে। এ কি বলছো আশা, তুমি কি করতে চাও আমাকে নিরাশা? শোনো, তোমার ওই শাড়ি না তোমার পকেটে খুঁজে রাখো, আমাকে ওই শাড়ি বাইরে শোনাইতে এসো না। কেন আশা, কি হয়েছে তোমার, তুমি এরকম করে কেন বলছো? এরকম ভাবে বলবো না তো কি রকম ভাবে বলবো শুনি? শোনো মা, আমার বাড়িতে মা বাবা আছে, আমি যখনই আসি তখনই আমাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস কি করছিস, আমি এত কোশ্চেনের অ্যানসার করতে পারবো না। আমি কাল থেকে আর এরকম ভাবে দেখা করতে পারবো না, আমি বাড়িতে পড়ে মিথ্যা কথা বলতে পারবো না গো, তোমাকে এই পরিষ্কার বলে দিলাম। ও মারা, এই ব্যাপার, তুমি এইসব নিয়ে টেনশন করছো? আরে পাগল, আমি তো আছি, আমি তো তোমায় বিয়ে করবো, তো তুমি এসব নিয়ে টেনশন কেন করছো? কে কি বলছে তাকে বলতে দাও, তোমার কানে নেওয়ার দরকার নেই, আমি তো তোমায় বিয়ে করবো। শোনো মা, তোমার এইসব রোজ রোজ বালের কথা শুনতে আমার ভালো লাগে না। তো রোজ রোজ একই ডায়লগ, কিন্তু তুমি বিয়েটা কবে করবে সেটা আমাকে বলো তো। শোনো ঝোরা, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমার বাবা কিন্তু ছেলে দেখছে আমার জন্য, ভালো ছেলে পেলেই আমার বিয়ে দিয়ে দেবে, তো তখন তোমাকে কিন্তু কোল বালিশের উপর মাথা রেখে দিন কাটাতে হবে, আমি এই বলে দিলাম। এবার তুমি যা ভালো বুঝবে তাই করবে। দেখ আশা, তুই কিন্তু শুধু আমার, আমি ছাড়া তোকে অন্য কেউ যদি বিয়ে করতে আসে তার বিচি কেটে আমি হাতে ধরিয়ে দেবো, এটা মাথায় রাখবি, আর তোর ওই বাবাকেও বলে দিবি। তুই শুধু আমার আমার আমার, আমি তোকে কারোর হতে দেবো না, আমি তোকে বিয়ে করব। শোন মারা, আমি তোকে বিয়ে করব, অন্য কেউ তোকে বিয়ে করতে পারবে না। আজই আমি আমার বাবাকে বলবো, আমি এক্ষুনি চললাম আমার বাবাকে বলতে, তুই বস বাড়া, আমি আসছি এখনই। না বাবা, এরকম ভাবে আর কতদিন গরিব থাকবো, কিন্তু কি করা যায় কি করা যায়? হ্যাঁ মারা, আইডিয়া, লটারি কাটবো, লটারি কাটলে মা 10 লাখ টাকা পাবো,
কোনো সালো আমাকে আর গরিব বলতে পারবে না। যে গরিব বলবে তার মুখে টাকা ছুঁড়ে মারবো। 10 লাখ টাকা পেলে মারা প্রথমেই 4 লাখ টাকা দিয়ে বাবাকে একটা গাড়ি কিনে দেবো মারা। যাও চালাও, তুমি গাড়ি চালাও। গাড়িটা নিয়ে এসে লাউড়া বাড়ির সামনে দাঁড় করিয়ে যখন হাতে চাবি দিয়ে দেবো, দিয়ে বলবো যাও মারা, তুমি এবার গোটা গ্রাম ঘুরে বেড়াও, শহর ঘুরে বেড়াও, নতুন নতুন মেয়ে দেখে বেড়াও। তুমি কি বলো? তোমার ছেলে মারা বেকার, দেখো আজ তোমাকে গাড়ি গিফট করলো। 4 লাখ টাকার পরে এখন আমার কাছে 6 লাখ টাকা থাকবে। 2 লাখ টাকা দিয়ে আমি রয়্যাল এনফিল্ড গাড়ি কিনবো। আর প্রত্যেক দিন সকালে গ্রামে যে ভাড়া করে চালিয়ে বেরিয়ে যাবো। লোকের গাড় চলে যাবে, ভাববে বাড়া কি গাড়ি কিনেছে রে বাড়া। তারপরে আমার কাছে এখনো থাকবে 4 লাখ টাকা। 4 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবো। আইফোন সবারই সামনে দেখিয়ে বেড়াবো আমার কাছে আইফোন আছে। লোকে গাঁট চলে যাবে, গ্রামের কারোর কাছে থাকবে না আইফোন, সালা আমার কাছেই থাকবে আইফোন। লোকে গরিব বলবে, আইফোন বার করে দেখিয়ে দেবো, দেখ মারা। তারপরেও আমার কাছে আরো 3 লাখ টাকা থাকবে। ওই 3 লাখ টাকা দিয়ে কি করব? হ্যাঁ মারা, ওই 3 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডকেও একটা মারা আইফোন কিনে দেবো। ওর বান্ধবীরা যখন দেখবে তখন গাঁড় ফেটে যাবে, ভাববে সত্যি ভাগ্য করে তুই একটা বয়ফ্রেন্ড পেয়েছিলিস। আমাদের ওইরকম একটা বয়ফ্রেন্ড থাকলে ভালো হতো। সবাই আমার খবর জেলাস হবে, জেলাস। সবাই আমার মতো একটা বয়ফ্রেন্ড চাইবে, আমার সম্মান সবারই কাছে বেড়ে যাবে। কিন্তু মারা আমাকে তো আরো 2 লাখ টাকা থাকবে। ওই 2 লাখ টাকা কি করবো মারা? হ্যাঁ, 1 লাখ টাকা ঘরে দিয়ে দেবো, মাকে দিয়ে দেবো, বলবো নাও সংসার চালাও। তুমি ভাবো তোমার ছেলে কিছু রোজগার করে না, বেকার, এ নাও 1 লাখ টাকা নাও, তুমি সংসার চালাও, অ্যাশ করো জিন্দগি। আর যে 1 লাখ টাকা থাকবে ওটা দিয়ে সালা মদ খাবো, মাগি করবো বন্ধুদেরকে নিয়ে, হ্যাঁ ডিজে করবো, অ্যাশ করবো। না ওরা যায় চলে গেছিস, তাও সেটা আবার আমাকে বড় মুখ করে বলছিস। ওইসব বান্দরা ম্যামে এক ফোঁটা সহ্য করবো না বলে দিলাম ঝোড়া। তুই সাবধান হয়ে যা, তুই লাস্ট বারের মতো বলছি। আর ওইসব মেয়ের সাথে কোনো বিয়ে ঠিক হবে না। আমি যার সাথে দেখবো তার সাথেই বিয়ে হবে। আর বেশি বাড়াবাড়ি করবি তো সাঁটা ভেঙে বাড়িতেই ফেলে রেখে দেবো। আর কোথাও যেতেও পারবি না, প্রেমও করতে পারবি না। বেশি বাড় বেড়ে গেছে। আরে না 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 বাবা, আমি প্রেম টেম করিনি বাবা। ওই যে আমার একটা বন্ধু আছে না, ওই প্রেম করে, সেটাই বলছি তোমাকে। ও তাই বল। হ্যাঁ বাবা, ওই যে তুমি বললে না যে কানে খানি কম শুনছো, মনে হয় তাই উল্টো পাল্টা শুনেছো। আর বলা হবে হয়তো, এই কানটা নিয়েও খুব সমস্যা, উল্টো পাল্টা শুনছি, ঠিকঠাক শুনতেও পাচ্ছি না। ওসব বন্ধুরা যা ইচ্ছে করুক, প্রেম টেম যা করছে করুক, তুই যেন না করিস, আমি যেন কোনো কিছু শুনতে না পাই। না 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 বাবা, আমি ওসব কিছু করিনি যে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, আর শুনতেও যেন কিছু না পাই। দিয়ে আর বল, তোর বন্ধুর খবর কি? কি আর বলবো বাবা, ওদের খবর তো দারুণ খবর গো। ও তাই নাকি? হ্যাঁ গো বাবা, হ্যাঁ তা আর কি বলছি। তা বল একটু শুনি, তোর বন্ধুর কি খবর? কি জিজ্ঞাসা করলাম, তা মাথা নামা করে দাঁত চালাচ্ছিস, বল তোর বন্ধুর কি খবর? না মানে বাবা লজ্জা লাগছে বলতে, তাই আর কি। আরে লজ্জার কি আছে, লজ্জার কিছু নেই বাবা, না বন্ধু বন্ধু, এখন আমরা দুজন বন্ধু। তাই নাকি লাউড়া? তা শোন মারা, দূর থেকেই বলবো লাউড়া না কাছে গিয়ে বলবো? ওরে শুয়োরের বাচ্চা, শান্তির ছেলে, শালা বাবার সামনে গাল আর তুই তো গাড়ি, দেখবি এখনই তোর সাঁটা ভাঙবো, উল্টো করে রেখে তোর সাঁটা ভাঙবো। না মানে বাবা, তুমি তো এখনই বললে যে আমরা দুজন বন্ধু, তাই বললাম। ওরে লাউড়া, কি 12-14 ছেলের জন্ম দিয়েছি মানা, জীবনটা লাউড়া পুরো তাল পাতা করে ছেড়ে দিল এই শান্তির ছেলে। আমার কি দোষ বলো বাবা? তুমিই তো বললে যে আমরা দুজন বন্ধু, সেই জন্য বন্ধু হিসেবে আমি তো বন্ধুদের সাথে এরকম ভাবেই কথা বলি, সেই জন্যই ওরকম ভাবে বললাম তোমাকে। তোকে বেশি আর চোদ নামও করতে হবে না, তো অনেক চোদ নামও করেছিস। এবার বল যে তোর বন্ধুর খবর কি, বল, যেটা জিজ্ঞাসা করলাম সেটা বল। হ্যাঁ 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 বলছি বাবা, বলছি। হ্যাঁ হ্যাঁ বল শুনি, কি খবর? এই তো কালকে ওরা পার্কে গিয়েছিল, তারপরে ওরা সিনেমা হলে গিয়েছিল, সেখান থেকে ওরা ফুচকা, দুজন একসাথে ফুচকা খেয়ে গঙ্গার ধারে পাশাপাশি বসেছিল। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এটাই তো বয়স ও প্রেম টেম করার। আমরা কি এই বয়সে কম প্রেম করেছি? তাও ভালো যে শুধু পার্কে গিয়েছে, আমরা কি ওরা এই বয়সে মালতী বৌদিকে কম্বার বাঁ সারে নিয়ে গেছি? বাবা কিছু বললে বাবা? না না কিছু বলিনি, আমি এটাই ভাবছি যে তোর বন্ধু খুব ভালো কাজ করছে, জীবনটাকে এনজয় করছে, এটাই জীবনটাকে এনজয় করার বয়স, বুঝলি তো? আরে লাউড়া, দেখে মনে হচ্ছে বাবার মুডটা আজকে ঠিকই আছে, এটাই সুযোগ, এই সুযোগেই বলে দিতে হবে। বলছি কি বেটা, তোর বন্ধুর কি নাম, কোথায় বাড়ি, কি করে? না লাউড়া, এটাই সুযোগ, এটা হাতছাড়া করলে হবে না, এই সুযোগেই বাবাকে বলে দিতে হবে। এই সুযোগে বলতে না পারলে আমার আর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে আর হবে না। না মানে বাবা, ওই বন্ধুটা হলো আসলে তোমার ছেলে ঝোড়া, তোমার ছেলে ঝোড়া নিজেই।
হ্যাঁ কি বলিস সুরে বাচ্চা, এখন থেকে প্রেম? বলছোদা, খেটে একদিন খাওয়ার ক্ষমতা নেই গো। হ্যাঁ, প্রত্যেকদিন বাবার কান মেরে খাচ্ছে, আবার প্রেম করতে চলে গেছে। কি খাওয়াবি মেয়েটাকে? বাবা খাওয়াবি? তোদের মতো বয়সে আমরা প্রেম কি জিনিস সেটাই জানতাম না, আর প্রেম মারাচ্ছে এখন থেকে। দেখাচ্ছি দাঁড়া সুরের বাচ্চা, তোকে দেখাচ্ছি। বাবা ভুলে গেছি বাবা, আর প্রেম করবো না বাবা, ভুলে গেছি বাবা, ছেড়ে দাও বাবা। ছেলে এখন থেকে প্রেম করা, দাঁড়া দেখাচ্ছি তোকে, দেখ দাঁড়া। তুই তো জল চলে আসছে রে, এটা ভেবে যে তুই আমাদেরকে এতটা বিশ্বাস করিস। আরে বন্ধু হ্যাঁ, তোর দিকে বিশ্বাস করবো না তো কাদেরকে বিশ্বাস করবো বল? তোরাই তো হলো আমার আপনের সুখের দুঃখের সবসময়ের বন্ধু। সত্যি আজকে আমি খুবই গর্ববোধ করছি যে তোর মতো একজন বন্ধু পেয়েছি। কি হলো রে নরকে, তুই হাসলি কেন? তুই মজা ভাবছিস? আরে না রে বাড়া না, এমনি হাসলাম। তা বলছি কি বন্ধু, তুই যখন আমাদেরকে এতই বিশ্বাস করিস তো একটা কথা জিজ্ঞাসা করব। আরে বাড়া এরকম ভাবে কেন বলছিস? তুই একটু কেন 100টা কথা জিজ্ঞাসা কর, আমি সব কথার উত্তর দেবো তোর। না রে বাড়া 100টা নয়, ওই একটাই জিজ্ঞাসা করবো, একটা কোশ্চেনে অ্যান্সার দিলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল বল শুনি কি কোশ্চেন তোর। হ্যাঁ বলছি ফটকে, তুই তো আমাদেরকে বিশ্বাস করিস তো সামনে যে ভোট আসছে, ওই ভোটে তুই কাকে ভোট দিবি আমাকে খানিক বলতো। তুই এই কি বলছিস? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? আরে এসব ব্যাপার পার্সোনাল ব্যাপারে, এসব ব্যাপার কি কাউকে বলা যায় নাকি? মানে এখান থেকে এটাই বোঝা গেল যে তুই আমাদেরকে বিশ্বাস করিস না, তাই তো? আরে না রে মারা না, বিশ্বাস করি বুঝেছিস? তাহলে তুই যখন আমাদেরকে এতটাই বিশ্বাস করিস তাহলে বল যে তুই কাকে ভোট দিবি, তাহলে হয়ে গেল। আরে না রে ভাই না, এসব ভেরি পার্সোনাল ব্যাপার, এসব ব্যাপার কাউকে বলতে নেই বুঝেছিস বালচোদারা। তাই এই ভেরি পার্সোনাল জিনিসটা আমি তোদের সাথে শেয়ার করতে পারলাম না ভাই। ঠিক আছে, তোরা যদি পারিস আমাকে ক্ষমা করে দিস, আমি তোদের কাছে খুবই দুঃখিত। শোরের বাচ্চা, দুঃখ না বাল, সব সময় তোর গান মারা তাল বুঝেছিস, আর কিছুই নয়। মারা আমি আবার কখন তোর গান মারলাম রে? না মারিস নি, কিন্তু সুযোগ পেলে ছাড়বিও না শালা। হ্যাঁ কি হলো শান্তি ছেলে, তুই হাসলি কেন? দেখবে এখন এখানে মেরে তো সাটা পাউডার করবো। ফটকে রাগ করছিস কেন? বল না কাকে ভোট দিবি বল। বল ফটকে বল, কাকে ভোট দিবি বল, আমরা কাউকে বলবো না, এটুকু বিশ্বাস তো করতে পারিস বল। শালা এই ঢ্যামনা জায়গা নিয়ে মহা ঝামেলায় পড়লাম তো। আমি কাউকে ভোট দেবো না মারা, হয়েছে? তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলছিস তো? হ্যাঁ মা হ্যাঁ বলছি তো, কি হয়েছে? যা যা পারবি করে নে, যা ছিড়বি ছিড়ে নে। আর তুই শুয়োরের বাচ্চা ওদিকে মুখ ঘুরে দাঁত কেলাচ্ছিস নাকি? শালা দাঁত ভেঙে দেবো এখন, দেখবি? কি রে মারা তুইও তো রেগে যাচ্ছিস কেন? আরে ফটকে ঝোড়া কোথা গিয়েছিল, এইদিকেই আসছে। হ্যাঁ ব্যাপারটা কি হলো? ঝোড়া আমাদিকে না দেখেই চলে গেল। শুয়োরের বাচ্চা ঝোড়া, তোর চোখে কি বাড়া ঢুকে আছে নাকি? দেখতে পাচ্ছিস না আমরা এখানে বসে আছি, কথা না বলেই চলে যাচ্ছিস? মানে বেশি ঘ্যাম হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ কে 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 কে? ও তোরা, হ্যাঁ বল কিছু বলছিলি কেন রে? কানকে ছেলে বেশি ঘ্যাম হয়ে গেছে নাকি? হ্যাঁ বন্ধু থেকে ভুলে গেছিস এত তাড়াতাড়ি? তা তুই এই সময় এইদিকে একা একা কোথায় গিয়েছিলি? আর বলিস না ভাই, এদিকে ওই গার্লফ্রেন্ডের সাথে একটু। থাক জোড়া থাক, তোকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুই তোর গার্লফ্রেন্ডের সাথে পক করতে গেছিলিস তাই তো? হ্যাঁ তুই কি বললি বালচোদা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে পক করতে গেছিলাম? দেখবি এক্ষুনি তোর গানে বাটাম ভরে দেবো। এমনিতেই মানে এখন মাথা গরম আছে, এমন করে ধরে পন মেরে দেবো না যে কাউকে দেখাতেও পারবি না আর কাউকে মুখে বলতেও পারবি না। মাথা গরম আছে, এই টাইমে রাখাস না এখন। আমি মরছি মানে আমার নিজের জ্বালাই, আর ও এসছে আমার কাছে গান পাকামো করতে। কে মারা নোরকে? তোর কি বানা পিছনে লাগালো বালটা কোনোদিন যাবে না নাকি? ও তো আমাদের বন্ধু হয় নাকি? তুই শালা ওকে উল্টো পাল্টা বলে রাখাচ্ছিস, দেখছিস মনে হচ্ছে ও কোনো টেনশনে আছে, সেটা না জিজ্ঞাসা করে তুই ওকে রাখাচ্ছিস। তুই শালা ঢ্যামনারই থাকবি চিরজীবন। এতক্ষণ তুই বানা একটা ঠিক কথা বলেছিস বুঝলি ফটকে? হ্যাঁ ঝোড়া বল এবার তোর কি হয়েছে রে? মুখটা ওরম কেন করে রেখেছিস? আর বলিস না ভাই, আজকে সকালে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, তো গার্লফ্রেন্ড বললো ওকে বিয়ে করতে হবে, ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, তাই আমি বাবাকে বলার জন্য চললাম ওকে বিয়ে করার জন্য। আমি আমার গার্লফ্রেন্ডকে না পেলে মরে যাবো ভাই, আমি মরে যাবো, তাই আমি বাবাকে বলার জন্য চললাম ভাই। আরে থাম ঝোড়া থাম,
কাঁদছিস কেন? আরে তুই মরে গেলে কি আর সবকিছু সমাধান হবে? তুই আজকে মরে গেলে কালকে দেখবি ওই মেয়েটা অন্য কাউকে বিয়ে করে সংসার করছে, মাঝখান থেকে তুই চলে যাবি। তাই বাড়ি গিয়ে তোর বাবাকে ভালো করে বুঝিয়ে বল যে তুই ওকে বিয়ে করবি, তোর বাবাও ঠিক বুঝে যাবে, বুঝেছিস? এবং ভালোভাবে বুঝিয়ে বলবি, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তুই যেভাবে বলেছিস আমি সেরকমভাবেই বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা যা, এখন যা।